ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে আসব। এখানে আসার পূর্বে আমরা এই যে সিলেক্ট এক্সিস্টিং, তারপরে আমরা চলে আসলাম এখন, অর্থাৎ যেখানে আমার পে স্লিপের অর্থাৎ স্যালারি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আছে যে এক্সেল বুকে, আমরা সেখানে যাচ্ছি। এই যে পেরোল, আমার ফাইলটা এখানে আছে, এই যে এই ফাইলটা। তারপরে এটা আছে আপনার জানুয়ারিটা আমরা করব এখন। ওকে, জানুয়ারির পরে যাই হোক, এখন আমরা এখানে গেলাম ইন্ডিভিজুয়াল, এই যে 2 থেকে 10 পর্যন্ত আমরা নেব। আমরা অল যদি নেই তাহলে সমস্ত এখানে 5000 স্টাফের সমস্ত তথ্যাদি চলে আসবে, তখন এটা একটু সময় লাগবে। যাই হোক, আমরা অল্প সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। আমরা 2 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা নেব। ওকে, এখন দেখুন এই যে জানুয়ারির মাসের পে স্লিপটা হয়ে গেল আপনার 10 জন শ্রমিকের বা স্টাফের। এই যে এখানে স্টাফ 1, হ্যাঁ, এই যে ধরুন স্টাফ 2, মানে তার নেম আর কি, স্টাফ 2, আইডি নাম্বার এইটা ইত্যাদি যাবতীয় তথ্যাদি সহ এখানে চলে আসলো। আচ্ছা, এটা হলো জানুয়ারির। আসুন এখন আমরা ফেব্রুয়ারিতে যাই। এখন আমরা ফেব্রুয়ারিতে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে ফেব্রুয়ারিতে যাচ্ছি। এখন আমি চলে আসলাম আবার আমার সেই মেইন শিটে। আচ্ছা, মেইন শিটে এখানে আসলাম। এই যে আমরা আবার সিলেক্ট করি, এই যে আচ্ছা পেরোল, এই যে এটা, এই যে কারেন্ট পেরোল। এখন আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসেরটা নেব হিসাব, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পে স্লিপটা আমরা নেব। এখন আমরা যাব, ফেব্রুয়ারি মাস আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যাব ফিনিশ মার্ক ইন্ডিভিজুয়াল, সেই 2 থেকে 10 পর্যন্ত নেই, অর্থাৎ আমরা 2 থেকে 5000 নেব না। ওকে, এই যে দেখুন আপনার ফেব্রুয়ারি মাসেরটা এসে গেল। এখন লক্ষ্য করুন ফেব্রুয়ারি মাসে আমার স্টাফের, এই যে স্টাফ হলো স্টাফ নাম্বার 1 অর্থাৎ স্টাফ নেম 1, এই যে 25,000 টাকা তার গ্রস স্যালারি, অন্যান্যগুলা টোটাল হয়ে এই যে তার, এই যে ধরুন নেট পেমেন্ট হচ্ছে 20,057 টাকা 9 পয়সা। আমরা যাই ওখানে একটু, আমার প্রথম এই যে ফেব্রুয়ারি মাসের, এই যে দেখুন 25,000 টাকা, 20,000 টাকা এবং সবগুলো অ্যাকুরেটলি আসতেছে। তো এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি হলো। এখন আপনি এভাবে মার্চ এপ্রিল মে জুন আনটিল ডিসেম্বর পর্যন্ত যান। হ্যাঁ, তাহলে আমরা একটু ডিসেম্বরেরটা একটু বানিয়ে দেখি, ডিসেম্বরেরটা। আচ্ছা, এখন আমি এই যে সিলেক্ট, হ্যাঁ, এক্সিস্টিং লিস্ট, সেই আগের মতোই ফাইলটা আমার যেখানে আছে ঠিক সেখানেই যেতে হবে আমার। এই যে পেরোল, এই যে এই যে পেরোল এটা। এখন আমার ডিসেম্বরটা কোথায়, এই যে ডিসেম্বর। তাহলে এখন আমরা ফিনিশ মার্কে যাচ্ছি, ইন্ডিভিজুয়াল অল আমরা দেব না, আমরা ওই 2 থেকে 10 পর্যন্তই দিচ্ছি। ওকে, এই যে দেখেন ডিসেম্বর মাসের হিসাবটা চলে আসলো। এই যে ডিসেম্বর মাস পর্যন্ত সে টোটাল তার গ্রস স্যালারি ছিল কত টাকা, টোটাল পেনশন বাবদ, এই যে টোটাল সব কিছু এখানে চলে আসতেছে।
এই যে এখানে টোটাল ফিগারগুলি আসতেছে আপডেট, অর্থাৎ অর্থাৎ একজন স্টাফের এই অর্থাৎ একজন স্টাফের বর্তমান স্যালারি স্লিপ যেটা বা পে স্লিপ যেটা ডিসেম্বর পর্যন্ত, তার 1 বছরের হিসাব এখানে আপডেট হয়ে আছে। এই যে ধরুন এখানে 1 বছরের হিসাব আপডেট হয়ে আছে। তো এইভাবেই আপনারা ধরুন এই যে পে স্লিপটা রেডি করতে পারবেন। 5,000, 10,000 শ্রমিকের সংখ্যা যতই হোক না কেন, এটা খুব সিম্পল। এটা অটোমেশনের মাধ্যমে করা সম্ভব। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, ধরুন এই পে স্লিপটা, এই যে এক্সেলের ফাইল, এটা আপনি ইচ্ছা করলে ম্যাক্রো দিয়ে 1 মিনিটের মধ্যে আপনি রেডি করে নিতে পারবেন। সেটা নয় আরেকদিন দেখাবো। যাই হোক, যারা যারা আমার এই রেকর্ডিংয়ের ব্যাপারে অর্থাৎ এই পে স্লিপের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমার যাবতীয় যোগাযোগের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আমি নিচে দিয়ে দিলাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।